এই ঘটনাটি ঘটেছে পুরোটাই আমার বন্ধুর ভুলের কারণে। কারণ বন্ধুর 1.5 বছরের অনলাইন রিলেশনশিপ, আজ তাদের দেখা করার দিন। অচেনা অজানা একজনের সঙ্গে দেখা করতে বন্ধু ঠিক মতো সাহস পাচ্ছিল না, শুধু অনলাইনের ভরসায় এসেছে। আমি ঠিক অনলাইনের রিলেশনশিপটিকে অতটাও ভরসা করতে পারি না, কিন্তু বন্ধুর এতবার রিকোয়েস্ট করাতে কি আর করা যাবে, আসতেই হলো আমাকে। কিন্তু এতক্ষণ তো সবই ঠিক ছিল। কি একটা জায়গার ঠিকানা দিয়েছে, চারিদিকে পাহাড় আর জঙ্গল, কোনো লোকজনের বাড়িঘরের ঠিকানা নাই। আমাদের বেরোতে বেরোতে প্রায় একটু লেট হয়ে গিয়েছিল। এদিকে আবহাওয়াও শান্ত, বেলাটাও সন্ধ্যা সন্ধ্যা নামছে, কিন্তু কোথায় সে? আশেপাশে তো কোনো বাড়িঘর, লোকজন কেউ দেখতে পাচ্ছি না। এ কোন ঠিকানা দিল আমাদের? বলতে বলতেই আমাদের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠল, যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। এই কেমন ঠিকানা দিয়েছে বন্ধুকে! এটা তো প্রায় 150 থেকে 200 বছর পুরনো একটা কবরস্থান মনে হচ্ছে। তোকে কতবার বলেছি এসব অনলাইনের চক্করে পড়িস না, এখানে সবাই ফ্রড থাকে। তুই মরবি মরবি শালা, আমাকেও মারবি। এবার তো ডাইরেক্ট একেবারে শ্মশানে নিয়ে চলে আসছিস। আমি কি জানতাম এরকমটা কিছু হবে? ওই মেয়েটা তো এখানকারই ঠিকানা দিল, আর এরকম কিছু একটা হবে আগে জানলে কি আমি তোকে নিয়ে এখানে আসতাম? সেই সব ঠিক আছে, কিন্তু এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? বন্ধু, এইদিকে একবার দেখো তো কি হয়। বন্ধু দেখ, ওই তো তোর গার্লফ্রেন্ড। কিন্তু এই শুনশান জায়গায়, গভীর জঙ্গলে, পাহাড়ি এলাকায় একা বসে কি করছে? কান্নাই বা করছে কেন? আমার কিন্তু এসব ঠিক মনে হচ্ছে না। কিছু একটা নিশ্চয় হয়েছে। চল গিয়ে জিজ্ঞেস করে দেখি। I mean, did you really, seriously think? বন্ধু থাক, ডাকাডাকির কি দরকার আছে? আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। থাক, চলে যাই চল, পরে আমি দেখা করে নেব। কি থাক?
এত দূর খাটনি করে আসলি আর না দেখা করেই চলে যাবি? তাছাড়াও এরকম একটা শুনশান জায়গায় রাতের বেলা একটা মেয়ে কান্না করছে, তাকে না সাহায্য করেই চলে যাবি? হয়তো কোনো বিপদে পড়েছে, দেখ। ওই মেয়ে, কে তুমি? আর এত রাতে এখানে কি করছে একা? অনেকবার ডাকাডাকির পরেও সে কোনো সাড়া শব্দ দেয় না। আমিও ভয়ে ভয়ে তার কাছে গেলাম। এই শুনশান শ্মশান পাড়ে একা বসে কান্না করছো কেন? তোমার কি ভয় লাগে না? আর তোমার বাড়ি বা কোথায়? আমাদের দুজনকে বলতে পারো, আমরা তোমার সাহায্য করতে পারি। Oh man! You know, this will be the end and the beginning of something new, totally disturbed. ওই দৃশ্য দেখার পর আমাদের দুই চোখ যেদিকে যায় সেই দিকেই দৌড়াতে থাকি। Oh man! You know, this will be the end and the beginning of something new, totally disturbed. Haven't you always longed deep inside to be a freak? The chance is there. Take it. You just have to grab it. In the end, you have to stop. Feel me. Feeling me means to be free. আমার চোখের সামনে আমার বন্ধুকে মেরে ফেললো। কারো সঙ্গে দেখা করতে এসে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেই পারিনি। এরপর আমার কি হবে? আমাকেও কি বন্ধুর মতো এভাবে মেরে ফেলবে? না, আমি কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবো? বাকি স্টোরিটা দেখবো আমরা নেক্সট পার্টে। এরকমই ভয়ানক স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেল বিপি অ্যানিমেশনকে সাবস্ক্রাইব করে রাখুন।